এক সাহাবী খুব কালো, বিয়ে হয় না, খুব কালো, বিয়ে হচ্ছে না। অনেক মেয়ে দেখেন কেউ পছন্দ করে না, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যৌবন হয়ে গেছে আমার, বিয়ের সময় হয়ে যাচ্ছে, বিয়েটা করবো কোন দিন হুজুর? কেউ তো বিয়ে দেয় না। রাসূল বললেন, বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই তোমার পাত্রী রেডি আছে, তোমার বিয়ে হয়ে যাবে, হুজুর তাড়াতাড়ি ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? জেনা দরকার না বিয়ে দরকার? আজকে কি দরকার? আজকে কি করে? এই জন্য বিয়ের দরকার নাই, কি বিয়ে ছাড়াই তো চলে। জোরে কর নাউজুবিল্লাহ। কুত্তার শুয়ার হতে, কুকুর আর শুকুর থাকতে চায়, এরকম কিছু যুবক আছে না নাই? কুকুর শুকুরের কোনো বিয়ে আছে? কিন্তু মানুষের বিয়ের দরকার আছে না নাই? বিয়ে যে সমাজে থাকবে না, সেই সমাজে প্লেগ কি বলে, এইচআইভি আসবে, গনোরিয়া আসবে, সিফিলিস আসবে, নানা রোগ তৈরি হবে। জেনা যে সমাজে বেড়ে যাবে, সেই সমাজে সকল রোগ তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। বিয়ে করো যুবক। কালো সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, দেখেন একজন কয় বাপ মাই দেয় না, কইছে একজন কইছে বাপ মাই দেয় না। এটাও তো দোষ, বাপ মারও দোষ আছে না নাই? বলেন তো, আছে না নাই? অনেক শিক্ষিত পরিবার, প্রচুর সম্পত্তির মালিক, টাকা পয়সার অভাব নাই, ছেলেকে বিয়ে দেয় না, বলে না, ছেলে আগে প্রতিষ্ঠিত হোক। বিয়ে কইরে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? যৌবন ঠিক রাখতে হবে তো। সম্মানিত ভাইয়েরা, রাসূল বললেন, বিয়ে করবা? হুজুর তাড়াতাড়ি। কে ঠিক আছে, রেডি হও, যাও, ওই মদিনার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি ওই সুন্দরী মেয়ের বাপকে গিয়ে বলো, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। হুজুর আমি আর বলতে পারবো না, আপনি একটা আইন করে দেন, মানে জাস্ট আপনি লিখিত করে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করা হলো। আমার রাসূল সুন্দর করে চিঠি প্রস্তুত করে বললেন, যাও, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, ওই সাহাবীর নামে চিঠিখানা নিয়ে উনি চলে গেলেন ইবনে ওয়াহাবের বাড়িতে, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর বাবা। নিয়ে বলতেছে, ইবনে ওয়াহাব, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন না? চিঠির দাম আছে না নাই? চিঠি লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার পক্ষ থেকে চিঠি এসেছে, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি। চিঠিটা পড়েই ইবনে ওয়াহাব আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন, আরে রাসূল শুধু রাসূল না, রাসূল তো আমার মেয়েটা নিয়েও ভাবেন, তিনি সামাজিক একজন ব্যক্তিত্ব।